ওয়াকার তো বিপ্লবের স্টেক হোল্ডার না, কিন্তু আসিফ নজরুল নিজের হাতে পুরো জিনিসটা ধ্বংস করে দিছে, মনের মাধুরী মিশায় ধ্বংস করেছে আর কি। আমি আজ বলতেছি, মিলাই নেন, আজ থেকে 20 বছর পরে আসিফ নজরুল এই বিপ্লবের ভিলেন হিসাবে পরিচিতি পাবে। আজকে সেজন্য সিল মারলাম না, আপনারা মাইরা নিয়েন 20 বছর পরে, সিলটা সেদিনই মাইরেন। আসিফ নজরুল পুরা বিজয়টাকে বাঙ্গু এলিটদের হাতে তুলে দিছে, তার প্রিয় প্রথম আলো, ডেইলি স্টার এই গ্রুপের কাছে। তাই বশিরেরা উপদেষ্টা হয়, যারে ডেইলি স্টার বিজনেস পার্সন অব দ্য ইয়ার পুরস্কার দেয়। ফারুকি, যারে নিয়ে প্রথম আলো কয়েকদিন আগে একটা বিশাল স্টোরি ফান্দে উপদেষ্টা হওয়ার আগে, এটা দেখানোর জন্য যে সে এই কালচারাল এরিয়া কন্ট্রোল করে। এখানে কালচারাল এরিয়ায় যারা শেঠ তারা সব তার ভাই বেড়াদার, এবং ভাই বেড়াদার বলে একটা গ্রুপ আছে, সেটা ফারুকির গ্রুপের ওই সোভিয়াল গ্রুপের লোকজন যারা ফারুকির সাথে কাজ করেছিল। কামটা কি? গোলাম মুর্তজা ওয়াশিংটন আর আকবর হোসেন লন্ডনে স্পেস মিনিস্টার পদে যাইতেছে, নিয়োগ পাইছে, দুইটাই ডেইলি স্টার। এখন আমার ক্ষুদ্র ভাতার ভগিনীরা কইবে যে দাদার মাথাটা গেছে, সব জায়গায় খালি ডেইলি স্টার দেখেন। গোলাম মুর্তজা না হয় ডেইলি স্টার বুঝলাম, আকবর কেমনে ডেইলি স্টার, ওই তো বিবিসি, তাই না? আমার ক্ষুদ্র ভাতা এবং ভগিনীরা, ওরা যে এই পুকুরে সাঁতার কাটে না, আমি সেই পুকুরে সিল। এই যে দেখেন, বিবিসিতে যাওয়ার আগে ওই ডেইলি স্টারে ছিল আকবর, বুঝছাও।